ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল অফ 2026 উইদাউট হার্টিং ইউর বাজেট। আপনারা কি ভাবছিলেন যে 2026 এর ফার্স্ট মেকআপ টিউটোরিয়ালটা আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে করব? ওয়েল, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট গুড কোয়ালিটির পাওয়া একটু টাফ, বাট আমি এমন একটা পেজ চিনি যেখান থেকে চোখ বন্ধ করে আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিতে পারি, অ্যান্ড সেটা হচ্ছে স্টাইলিং ওয়ান বাই সাইমা। সাইমা, দ্য পেজ ওনার, শি ইজ অ্যান অ্যামেজিং মেকআপ আর্টিস্ট। ওর কাছে হয়তো আপনারা অলরেডি মেকআপ করেছেন বা ওর কাছে দেখেছেন। আমি নিজেও ওর কাছে একবার মেকআপ করেছিলাম, অ্যান্ড আই লাভ হার ওয়ার্ক, সো আমি ওকে ট্রাস্ট করতেই পারি। And she has sent me a box full of budget friendly products so that I can help my followers to find products in their budget. আজকে আই প্রমিস যে সব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েই মেকআপটা করা হবে। আমার কাছে যা আছে, যেমন এই প্রাইমারটা, এটা হচ্ছে এভারলির একটা প্রাইমার। এটা আমাকে সাইমা পাঠায়নি, এটা আমার কাছে আগেই ছিল। সো আমি এই প্রাইমারটাই আজকে ইউজ করব টু প্রেপ মাই স্কিন। আমার কাছে আসলে কালার কারেক্ট করার মতো কোনো প্রোডাক্ট নাই এখানে, সো আই এম ইউজিং মাই এলফ অরেঞ্জ কারেক্টার। এটা আমি ইউজ করি না কাজ ইটস টু অরেঞ্জ, বাট ইটস ইন বাজেট। মানে আই থিঙ্ক 700-800 টাকায় এটা পাওয়া যায়। এর চেয়ে কম দামিও অবভিয়াসলি আছে, বাট আমার কাছে নাই। কারেক্টারটা আমি হাত দিয়েই ব্লেন্ড করছি। আজকে আমি আই থিঙ্ক মেকআপ ব্রাশগুলোও ট্রাই করবো একটু বাজেট ফ্রেন্ডলি মেকআপ ব্রাশ ইউজ করার। এভারলির একটা এখানে সেটিং পাউডার আছে ইন দ্য শেড বানানা। এটা দিয়ে আমি আমার এই যে কালার কারেক্টারটাকে একটু সেট করবো। এখানে একটা পাফ আছে, সো আই উইল ইউজ দিস পাফ অ্যান্ড দিস সেটিং পাউডার। পাফটাতে পাউডার নিয়ে আমি এটা ইভেন আউট করে এক্সেসটা সরায় তারপরে হচ্ছে গিয়ে সেট করব। নাও মাই ফেস ইজ রেডি ফর ফাউন্ডেশন, অ্যান্ড ফাউন্ডেশনটাই আসলে বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট, কারণ তেমন কোনো শেডস থাকে না, আন্ডারটোন থাকে না। সো সাইম আমার জন্য এইটা পাঠিয়েছে যে সুইস বিউটি এয়ার ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন, হাইলোরানিক অ্যাসিড আছে, সব কিছু আমার কাছে এটা ভালো লেগেছে। জাস্ট শেড রেঞ্জটা ছাড়া আমার এনাফ ডার্ক শেডস নাই। যে কয়েকটা আছে এগুলোর কোনো আন্ডারটোন নাই। লাইক আই রিয়েলি ডোন্ট নো এটার আন্ডারটোন কি। আমার তো একটা নিউট্রাল বা অলিভ টাইপ আন্ডারটোন লাগবে, অ্যান্ড এটার আসলে আন্ডারটোনটা লেখা নাই। দিস ইজ 5 ক্যারামেল বেজ। ক্যারামেল আমাকে স্যুট করে, বাট একটু ওয়ার্ম হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। লেটস ট্রাই। এই হচ্ছে বটলটা, এটা একদম গ্লাস একটা বটল, অ্যান্ড লেটস সোয়াচ ইট। আমার এখানে একটু পাউডার আছে। লুকস কোয়াইট হেভি আসলে। মানে আমি এত হেভি ফাউন্ডেশন দেই না। আই থিঙ্ক এটার সাথে আমি একটু আমার টোনার বা একটা মিল্কি টোনার ইউজ করে এটাকে একটু লাইট করে নিই। 2 ড্রপই দিব জাস্ট। অনেক পাতলা হয়ে গেছে ফাউন্ডেশনটা, আই এম লাইকিং ইট। এখন এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি এটা অ্যাপ্লাই করবো। দিস ইজ মাঙ্গে নাকি, আমি এটার প্রোনাউন্সিয়েশন পাই না, বাট দিস ইজ আ বাজেট ফ্রেন্ডলি ওয়ান। একটা সেট নিয়েছিলাম আমি, সো আপনারা চাইলে এই ব্রাশগুলো নিতে পারেন। দিস আর রিয়েলি গুড। কভারেজটাও ভালো ফাউন্ডেশনের, ভালোই ম্যাচ হয়েছে আমার স্কিনের সাথে। আর একটু যে সিরামটা মানে টোনারটা দেওয়াতে একদম সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ আসছে, এর জন্য আমার খুব ভালো লাগতেছে এটা। অনেকটাই আমার ডার্ক স্পটসগুলোকে কভার করেছে। আমি আরও একটা লেয়ার দিব জাস্ট টু সি যেটা বিল্ডেবল কিনা, কারণ বিল্ডেবল না হলে হয়তো কেকি হয়ে থাকবে, সো এটা টেস্ট করা ইম্পর্টেন্ট। দিস ইজ মাই সেকেন্ড লেয়ার। এখন কিন্তু ফাউন্ডেশনটা বেশ ফ্ললেস লাগছে, অ্যান্ড আপনাদের বুঝতে হবে যে আমি আগে একটা টোনার দিয়েছিলাম, তাই হয়তো ফার্স্ট লেয়ারটা এত বেশি কভারেজ দেয়নি। সো আপনারা চাইলে এমনি ডিরেক্ট ইউজ করতে পারেন, বা আমার মতো একটু পাতলা করে ন্যাচারাল ফিনিশ চাইলে একটা টোনার ইউজ করে নিতে পারেন, মিক্স করে নিতে পারেন এটার সাথে। কনসিলারটা হচ্ছে সুইস বিউটির ইন দ্য শেড 03 লাইট মোয়েন। আমি ইচ্ছা করে একটু লাইট শেডগুলো নিয়েছি, কারণ আপনারা অনেক ব্রাইট মেকআপ পছন্দ করেন, আমিও সামটাইমস করি। আর হয় কি, হাই এন্ডগুলোতে শেড উল্টাপাল্টা হলে তো পরে আবার কেনাটা একটা ঝামেলা। বাট যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি, শেড একটু এদিক ওদিক হলে আমি আবার আরেকটা নিতে পারবো। লাইক এটা যদি বেশি লাইট লাগে আমি আরেকটা ডার্ক নিতে পারবো, প্রবলেম নাই। বাট এটা আমার কাছে ভালোই লাগছে, অনেক লাইট ওয়েট লাগছে। সো এটা একটু ড্রাই আউট হলে পরে আমি ব্লেন্ড করছি। কনসিলারটা ব্লেন্ড করতে আমি একটা নন ব্র্যান্ড এরকম বাজেট ফ্রেন্ডলি ব্রাশ নিয়েছি, কনসিলার ব্রাশ। কনসিলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইটস প্রিটি লাইট ওয়েট অ্যান্ড কভারেজও মোটামুটি ভালোই দিচ্ছে। এই বক্সে বাজেট ফ্রেন্ডলি কোনো ব্লাশ বা কন্ট্রোর নাই, সো অ্যাট দিস পয়েন্ট আই এম ইউজিং মাই শি গ্ল্যাম কন্ট্রোর বা ব্রঞ্জার বলতে পারেন, লিকুইড ব্রঞ্জার। আর হানডায়ানের একটা এরকম ব্লাশ আছে, এটা অনেক বাজেটের মধ্যে আমি জানি। এটা একটু প্রাইসি, 800 হবে, বাট আমার কাছে এর চেয়ে কমে কিছু নাই। সো আমি জাস্ট ব্রঞ্জার ছাড়া কাজ চালাতে পারবো না, কারণ আমার কাছে কেমন জানি সাদা সাদা লাগে বেশি। সো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি একটা ব্রঞ্জার ইউজ করবো। ব্লাশ অ্যান্ড ব্রঞ্জার ব্লেন্ড করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। এটা ওই যে মাঙ্গে কোনো একটা ব্র্যান্ডের, এটা ডুয়েল সাইডেড। এটা দিয়ে আমি ব্লাশ করব, আর এটা দিয়ে হচ্ছে কন্ট্রোরটাকে ব্লেন্ড করব।
ফুল ফেসটা এখন আবার এই বানানা পাউডারটা দিয়ে সেট করব। এটার পাফটা আমার কাছে খুব ভালো লেগেছে, সো আমি এই পাফটা ইউজ করছি। বানানা পাউডারটা একটু লাইট শেড হওয়াতে আমার আন্ডার আইসগুলো কিন্তু খুব ব্রাইট লাগছে। সো আপনারা যারা ব্রাইট আন্ডার আইস পছন্দ করেন, ডেফিনেটলি একটু ব্রাইটার একটা কনসিলার বা একটা ব্রাইটার এরকম পাউডার দিয়ে সেট করে নেবেন আন্ডার আইসটা। আই ডিড আ লিটল বিট অফ বেকিং। এখন এক্সট্রা যে পাউডারটা আছে ওটা এরকম একটা পাউডার ব্রাশ দিয়ে আমি ঝেড়ে ফেলতেছি। দিস ইজ অল ফ্রম ওয়ান সেট, মানে এই ব্রাশগুলা আপনার একটা সেটে পেয়ে যাবেন, অনেক পেজেই পাওয়া যায়। সো আপনারা একটু সার্চ করে দেখবেন, দারাজেও অনেক সময় পাওয়া যায়। সুইস বিউটির একটা খুবই সুন্দর প্যালেট আমার জন্য সাইমা পাঠিয়েছে। আমার এটা খুবই 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 পছন্দ হয়েছে। এটার মধ্যে একটা ব্লাশ আছে, একটা পাউডার ব্রঞ্জার আছে অ্যান্ড একটা হাইলাইটার আছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস। লেটস ট্রাই দিস ওয়ান। ফার্স্টে আমরা পাউডার ব্রঞ্জারটা ট্রাই করব। এটা তো অনেক ডার্ক, আমি বুঝি নাই যে এত ডার্ক হবে। ও নো। আপনারা এভাবে নিয়ে হাতে আগে একটু এক্সেসটা সরায় তারপরে দিবেন, তাও দেখেন কতখানি হয়ে গেছে। ও নো। আমি ব্রঞ্জিং পাউডারটা দিয়ে একটু আমার চোখের উপরে এভাবে শেড করে নিচ্ছি, তাহলে একটা সুন্দর শ্যাডো আসে। সরি, আজকে একদম 2016-এর মতো কন্ট্রোল ব্রঞ্জার হয়ে গেছে, কিছু করার নাই, আমি এটা ভুলে দিয়ে ফেলছি। এখন পাউডার ব্লাশটা দিয়ে এটাও ভাই আমি আগে কমায় নিই, কারণ এগুলো অনেক পিগমেন্টেড। রাইট, অনেক পিগমেন্টেড। এখানে এভারলির একটা সেটিং স্প্রে আছে উইথ সেজ লং লাস্টিং আপ টু 16 আওয়ার্স। হাইলোরনিক অ্যাসিড আছে, ওয়াটারমেলন ফ্রুট এক্সট্রাক্ট আছে, অ্যান্ড ইটস আ ডিউই ফিনিশ। আমি ইচ্ছা করে ডিউইটা নিয়েছি কারণ যেহেতু ফাউন্ডেশনটা ম্যাট আর এখন একটু শীতকাল, সো একটু ডিউইটা ভালো লাগে। সো লেটস ট্রাই দিস ওয়ান। সেটিং স্প্রেটা ভালোই, মোটামুটি ফেসটা সুন্দর ডিউই লাগছে। হোয়াট আই ডোন্ট লাইক ইজ দ্য কনসিলার। কনসিলারের শেডটা আমার কাছে মনে হচ্ছে যে একটু অ্যাশি লাগছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট অফ ক্যামেরা আমার কাছে লাগছে যে আমার চোখটা একটু অ্যাশি লাগছে। সো ইয়া, আই থিঙ্ক ডার্কার একটা কনসিলার শেডে থাকাটাই আমার জন্য বেটার। আমার পাফটা দেখেন অনেকটা ইয়েলো হয়ে আছে। আমার বানানা পাউডারটা কিন্তু এত ডার্ক না, তার মানে হচ্ছে অনেকটা ফাউন্ডেশন আসলে এখানে ট্রান্সফার হয়েছে যখন কিনা আমি এরকম করে সেট করছিলাম। সো ইয়া, মানে ফাউন্ডেশনটা একদম ট্রান্সফার প্রুফ না, আমি এক্সপেক্টও করি না। বাট এটাই, আপনারা এরকম এক্সপেক্ট করবেন যে কিছুটা সরে আসবে অ্যান্ড এই যে কিছু কিছু স্পটস আপনাদের ভিজিবল হবে, এটা আপনাদের এক্সপেকটেশনসে রাখবেন। চাইলে আরও বেশি লেয়ার করেন, বাট একদম ফুল কভারেজে হয়ে যাবে এক লেয়ারে সেটা এক্সপেক্ট করবেন না। সিল্কি গার্লের এই আই পেন্সিলটা দিয়ে আমি একটু আমার চোখে উপরে আইলাইনার দিয়ে নিব। দিস ইজ নট ফ্রম স্টাইলিং ওয়ান ফ্রম সাইমা, বাট এটা আমার আগে ছিল আর এটা বাজেটের মধ্যেই, তাই আমি এটা ইউজ করছি। সুইস বিউটির এই হলোগ্রাফিক আই পেন্সিলটা পাঠিয়েছে আমার জন্য সাইমা। দিস ইজ মাল্টিক্রোম এফেক্ট। এটা একটু পিঙ্কিশ, সাথে সেটা হচ্ছে স্টার ডাস্ট। সো পিঙ্কিশ অ্যান্ড প্লাস আরও কিছু হলোগ্রাফিক শেড হবে। আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাই এটা। এই যে আমি এই পাশ থেকে আমার দেখে গ্রিন লাগছে, ক্যামেরাতে দেখতে পিঙ্ক লাগছে, দেখছেন এই যে এরকম। নাইস না? এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা প্রোডাক্ট। আমি এরকম প্রোডাক্ট অনেক খুঁজেছি, কম প্রাইসের মধ্যে পাচ্ছি না, বাট আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ রিয়েলি নাইস প্রোডাক্ট। সো এটা আমি এখন আমার চোখে দিব। এইটা খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট অ্যান্ড লাগানোর সাথে সাথে একদম স্মাচ প্রুফ হয়ে যায়। সো দিস ইজ গোয়িং টু চেঞ্জ ইউর মেকআপ গেম, স্পেশালি যারা বাজেটের মধ্যে মেকআপ করতে যাচ্ছেন। আমি বলবো এগুলার কয়েকটা শেড আপনারা নিয়ে রাখেন। দিস ইজ রিয়েলি গুড, আই রিয়েলি লাভ দিস, আই নিড মোর অফ দিস। একটা মাস্কারাও আছে এখানে, দিস ইজ ফ্রম বব। আই ডোন্ট নো দ্য ব্র্যান্ড, বাট যেহেতু সাইমা পাঠিয়েছে ভালোই হবে, ও নিশ্চয়ই এটা ইউজ করে দেখেছে। সো আই অ্যাপ্রিসিয়েট হার চয়েস। এটা কি ওয়াটারপ্রুফ? ওয়াটারপ্রুফ কিনা জানি না, বাট আমি দিয়ে দেখছি, তারপর আপনাদেরকে বলছি যে ওয়াটারপ্রুফ কিনা। প্যাকেটে কোথাও ওয়াটারপ্রুফ লেখা নেই, সো আমি ধরে নিচ্ছি এটা ওয়াটারপ্রুফ না, বাট মাস্কারাটা ভালো, স্পেশালি ব্রাশটা খুব প্রিসাইসলি সুন্দরভাবে আমার ল্যাশগুলাকে মাস্কারাটা অ্যাপ্লিকেশনটা সুন্দর হয়েছে। দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার, কোয়াইট আ বিগ ডিফারেন্স। এই প্যালেটে যে হাইলাইটারটা ছিল ওইটা দিয়ে এখন আমি জাস্ট ইনার কর্নারটাকে একটু হাইলাইট করব। হাইলাইটারটাও বেশ পিগমেন্টেড, ব্রঞ্জারের মতো। ব্রঞ্জারটা দিয়ে তো আমি পুরা বিপদে পড়ে গেছিলাম। একটু নাকেও দিচ্ছি। আমি লিপ প্রোডাক্টস পাঠাতে মানা করেছিলাম, কাজ অলরেডি আমার কাছে অনেকগুলো বাজেটের মধ্যে লিপ প্রোডাক্ট আছে, সো ওগুলো আজকে ইউজ করব। ফার্স্ট ওয়ান ইজ দিস সুইস বিউটি ব্রাউন লিপ লাইনার বোল্ড ম্যাট। এটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, অনেকক্ষণ স্টে করে এটা। সো এটা দিয়ে আগে লিপসটাকে আউটলাইন করে নিচ্ছি।
প্যাস্টেল বিউটির একটা এরকম পিঙ্ক লিপ লাইনার আছে, ওইটা দিয়ে আর একটু স্মাচ করে নিব। এবার প্যাস্টেল বিউটির আরেকটা এরকম খুব ব্রাইট পিঙ্ক লিপ গ্লস আছে আমার কাছে। দিস ইজ আ লিকুইড ম্যাট লিপস্টিক। সো এটা একটুখানি অ্যাপ্লাই করব। খুব সুন্দর একটা পিঙ্কিশ লিপ কম্বো হয়েছে। অ্যান্ড এই লিপ গ্লসটা তো খুবই ভালো, মানে দেওয়ার সাথে সাথে ম্যাট হয়ে গেল, বাট ড্রাইং না। আমি একদমই ম্যাট গার্ল না, সো একটুখানি গ্লস তো আমি দিবই। দিস ইজ বিউটি গ্লেজের 107 দ্য শেড হাগিং। সো এটা একটুখানি আমি উপরে অ্যাপ্লাই করব। এটা যেহেতু একটু ব্রাউন টোনের, সো পিঙ্কটা একটু মিউট হবে, একটু মভিশ হবে, যেটা আমার পছন্দ। So this is a full face of budget friendly products, Everly, Swiss Beauty, Pastel Beauty, খুব ফেমাস ব্র্যান্ড থেকে দূরে সরে দিস ইজ মাই ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল উইথ সাম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস। আমি বলবো না যে আমার কাছে খুব অ্যামেজিংলি বিউটিফুল লাগছে ফিনিশটা, কাজ আই ক্যান সি সাম অ্যাশিনেস, সাম স্পটস অ্যান্ড এটসেট্রা, বাট তারপরেও এটা তো একদম মানে কম, মানে অনেক কম। আমি যেসব ব্র্যান্ডস ইউজ করি তার হাফের চেয়েও হাফ প্রাইসের প্রোডাক্ট এগুলো। সো এগুলো দিয়ে মোটামুটি মেকআপ চালাতে পারলেও আই থিঙ্ক ইটস গুড এনাফ। অ্যান্ড আই থিঙ্ক মেকআপটা খুব ভালোই লাগছে। আমি আবার আপনাদের একটা ওয়েট টেস্ট দিব, আমি তো একটু বাইরে যাবই, সো 4-5 ঘন্টা পর পর আমি ট্রাই করবো একটু একটু করে আপনাদেরকে আপডেট দেওয়ার যে মেকআপটা কেমন লাগছে। আমি বলে নিই যে ক্যামেরাতে কিন্তু মেকআপ খুবই সুন্দর লাগে, বাট বাইরে কিন্তু আরেকটু লাইক একটু গ্রে লাগে, একটু ক্রিজিং লাগে, একটু ফাইন লাইন্স বোঝা যায়। সো দ্যাটস নর্মাল। So let's see you after 3 to 4 hours. মেকআপ করার অলমোস্ট 2 ঘন্টা পর আমি বের হয়েছি অ্যান্ড দিস ইজ মাই মেকআপ ইন ন্যাচারাল লাইট। আমি কোনো ক্রিজিং নোটিস করি নাই টিল নাও। চোখের নিচে হালকা একটু ক্রিজিং ছিল আগের থেকেই, ওটাই আছে, আর বাকি সব জায়গায় ইটস ফাইন টিল নাও। আই মেকআপটা সবচেয়ে ভালো লাগছে কারণ এটাই সবচেয়ে এফোর্টলেস ছিল। মাত্র একটা প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা আই লুক আসছে। জেএফপির আন্ডারগ্রাউন্ড পার্কিং এর খুবই বাজে লাইটিং এ দিস ইজ হাউ মাই মেকআপ লুকস। আমি এখানে একটা শপে শুটে আসছিলাম অ্যান্ড শপটা বন্ধ, মানে কি ফ্রাস্ট্রেটিং। বাট যাই হোক, দিস ইজ মাই মেকআপ আফটার আই থিঙ্ক 3 আওয়ার্সের মতো তো হয়ে গেছে। অ্যান্ড টিল নাও যেমন বের হয়েছিলাম আমি মেকআপ দিয়ে, ওরকমই আছে মেকআপটা। তারপর আমি একটু আড়ংয়ে টুকটাক শপিং করলাম অ্যান্ড দিস ইজ মাই মেকআপ। অনেস্টলি ফাউন্ডেশনের ফিনিশটা ছাড়া আর বাকি সবকিছুই ভালো ছিল। ফেসটা তেমন অয়েলি বা গ্রিজি হয়নি, তেমন কোনো ক্রিজিংও হয়নি, জাস্ট ফাউন্ডেশনটা একটু মানে কভারেজটা কম লাগছে আর একটু অ্যাশি লাগছে। দিস ইজ মাই মেকআপ আফটার 4 আওয়ার্স। তখন আমি মিনিসোতে, এখনও তেমন কোনো ক্রিজিং নাই, কোনো অয়েলিনেস নাই, ফেসটা এখনও বেশ ফ্রেশ আছে, ম্যাট আছে। ইটস জাস্ট দ্যাট ফাউন্ডেশন আর কনসিলারটা একদম ন্যাচারাল লাগছে না, মানে মনে হচ্ছে না যে স্কিনের সাথে খুব ভালো ব্লেন্ড হয়েছে। এটা এখন আমি বাসায়, সো অলমোস্ট 6 আওয়ার্সের মতো হয়ে গেছে, এখনও কোনো ক্রিজিং নেই আলহামদুলিল্লাহ। দিস ইজ হোয়াট অ্যামেজড মি। বাট আমি রান্না বান্না করেছি অ্যান্ড তেমন কোনো অয়েলিও লাগছে না মেকআপটা। এভরিথিং ইজ ফাইন, জাস্ট মেকআপটা খুব 2016 লাগছে। মানে আমি এর চেয়েও বেশি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করি আর তখনও কিন্তু মেকআপটা খুব ন্যাচারাল লাগে। এখন আমি একটু টিস্যু পেপার দিয়ে ট্রান্সফার টেস্ট করব, কিছু দূর ট্রান্সফার হবে আই এম শিওর, কারণ কোনো টাচ আপ ছাড়া তো আর মেকআপ একদম ইনট্যাক্ট থাকবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই হালকা ট্রান্সফার হয়েছে। যতক্ষণ আমি মেকআপটা পরে আছি সেই তুলনায় কিন্তু তেমন ট্রান্সফার হয় নাই। অনেক হাই এন্ড মেকআপও এর চেয়ে অনেক বেশি ট্রান্সফার হয়। সো আই থিঙ্ক দিস ইজ ডুইং আ গ্রেট জব। এতটুকু ট্রান্সফার আমরা আসলে এক্সপেক্ট করতে পারি, আমরা যেরকম বাজেটের প্রোডাক্ট ইউজ করেছি, সো এটুকু ট্রান্সফার হবে। বাট একটু খেয়াল করবেন যে টিস্যু পেপার দিয়ে একটু টাচ আপ করার পরে কিন্তু মেকআপটা আরও ফ্ললেস লাগছে, ম্যাট লাগছে অ্যান্ড খুব সুন্দর লাগছে। মেকআপটা খুব বেশি অক্সিডাইজও করে নেই। সো আপনারা এরকম টিস্যু পেপার দিয়ে এক্সেস অয়েল সরায় দেন একটা কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নিলে মেকআপ কিন্তু আবার ফ্রেশ আর ম্যাট হয়ে যাবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আ ফুল ফেস অফ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। এখন আপনারা কম্পেয়ার করে বলতে পারেন যে আমাকে কোনটাতে বেশি মানায়, বাজেট ফ্রেন্ডলিতে নাকি হাই এন্ডে। আমার কাছে প্রোডাক্টগুলো ভালোই লেগেছে, সো আই উইল কিপ ইউজিং দেম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।